নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 7। মত্তা পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই তা প্রতিপন্ন করা হয়েছে। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের শ্রীবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বরৌ পরমৌ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত আনন্দের উৎস, তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রী বিগ্রহ সৎ, চিৎ ও আনন্দময়। এই সমস্ত প্রামাণিক তথ্যসমূহ থেকে নিঃসন্দেহ হওয়া যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ। নির্বিশেষবাদীরা অবশ্য শ্বেতাশ্বতর উপনিষদে প্রদত্ত এই বৈদিক ভাষ্যটির উল্লেখ করে তর্ক করে, ততো যদুত্তরোত্তরং তদরূপ মনাময়ম য এতৎ বিদুর মৃত্তাস্তে ভবন্তে থেরতে দুঃখমেবাপিয়ন্তি। এই জড় জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং দেবতা। মানুষ ও পশুদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। তাকে যিনি জানতে পারেন, তিনি এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর তাকে জানতে না পারলে এই জড় জগতে থেকে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে, কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা উপরে ব্রহ্ম সংহিতার উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদের অন্যান্য শ্লোকেও সেই কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে, বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্না পন্থা বিদ্যতে হয়নায় যস্মাৎ পরং না পরমস্তি কিঞ্চিৎ যস্মান্নানীয় ন জয় হস্তি কিঞ্চিতা বৃক্ষ ইব স্তব্ধ দিবি তিষ্ঠতে কস্তে নেদং পূর্ণং পুরুষেণ সর্বম। আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যিনি তাকে জানেন, তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকে মহত্তর। তিনি একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার মূলসমূহ বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত।